আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা। শুধুমাত্র 5 মিনিটে তৈরি করা যাবে এরকম একটি সন্দেশ আজকে শেয়ার করছি। খুবই ইজিভাবে বানিয়ে নিতে পারবেন। আর সেই সাথে এই সন্দেশটা তৈরি করেছি আমি পাউডার মিল্ক দিয়ে। যে কেউ এই সন্দেশটা তৈরি করতে পারবেন। উপকরণ হচ্ছে অনেক সহজ, আর সেই সাথে শুধুমাত্র 5 মিনিট সময় হাতে থাকলেই এই মজার সন্দেশটি বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে তৈরি করতে থাকি। আজকে সন্দেশের জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পাউডার মিল্ক আর হাফ কাপ হচ্ছে চিনি। চুলায় একটা প্যান বসিয়ে প্রথমে হচ্ছে চিনিটা দিয়ে দিচ্ছি, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি। এই চিনি আর পানি একসাথে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। যখন ফুটতে শুরু করবে ঠিক ওই পর্যায়ে হচ্ছে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া আর 1 চা চামচ ঘি। এই এলাচের গুঁড়া আর ঘিটা অবশ্যই দিতে হবে, তাহলে সন্দেশে খুব সুন্দর একটা স্মেল আসবে। তো আবারও নেড়েচেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে পাউডার মিল্কটা দিয়ে দিতে হবে আর আরেক হাত দিয়ে নাড়তে হবে। সাথে সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। তা আমি আরেক হাত দিয়ে অনবরত নেড়ে নিচ্ছি আর পুরোটা পাউডার মিল্ক ঢেলে নিয়েছি। এই সময় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, চুলার আঁচটা থাকবে লো মিডিয়ামের মাঝামাঝি। একদম বাড়িয়ে সন্দেশটা তৈরি করা যাবে না, তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো অনবরত কিছুক্ষণ জাল করে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি নারিকেল কুড়ানো। এটা শুকনো নারিকেল কুড়ানো নিয়েছি আমি, তবে কেউ যদি চান এখানে ফ্রেশ কুড়ানো নারিকেলটাও ব্যবহার করতে পারবেন। আবার চাইলে নারিকেলটা স্কিপ করতে পারবেন, শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়েও তৈরি করতে পারবেন। তবে নারিকেলটা দিলে এই সন্দেশটা খেতে ভালো লাগে। তো আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশাতে মিশাতে দেখা যাবে যে অনেকটাই ড্রাই হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আমাদের সন্দেশ এখন তৈরি হয়ে গেছে। সন্দেশটা সেট করার জন্য আমি এখানে একটা ছোট সাইজের মল নিয়েছি আর আগে থেকে বাটার পেপার বিছিয়ে নিয়েছি। আর এই সন্দেশের মিশ্রণটা ঢেলে দিয়েছি আর খুব ভালো করে চেপে মলটাতে লাগিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পর আমরা এখন সন্দেশটা কেটে নিচ্ছি। এই সন্দেশটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। তবে এই সন্দেশটা খেতে কিন্তু অনেক বেশি মজার। আপনার পছন্দ মতো যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। খুব ইজিভাবে শুধুমাত্র পাউডার মিল্ক দিয়েই এই সন্দেশটা বানিয়ে নেওয়া যায়। এখন হচ্ছে সন্দেশটা সাজানোর পালা। আজকের সন্দেশটা আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি, দেখতে একটু সুন্দর লাগবে। কেউ যদি চান এই সন্দেশগুলো আরও ছোট করে কেটে নিতে পারেন। খুব ইজি একটা রেসিপিতে শুধুমাত্র 5 মিনিটে তৈরি করা যাবে ওইরকম একটা সন্দেশ আজকে শেয়ার করেছি। আশা করছি আমার সহজ রেসিপিগুলো সবার কাছে ভালো লাগে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।